আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা সত্যি মর্মাহত। আপনারা সকলেই জানেন আমাদের সবার প্রিয় মুরব্বী সারসিনা দরবার শরীফের পীর সাহেব হুজুর গত পরশুদিন রাতে আনুমানিক 2:11 রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন। গতকাল রাত আনুমানিক 11:15টার দিকে তার লাশ সারসিনা দরবার শরীফে নিয়ে আসা হয়। তার লাশবাহী গাড়ি সারসিনা প্রবেশের পরপরই আসলে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় জমে সারসিনা দরবারে। রাতেই যারা উপস্থিত ছিল তাদেরকে রাতেই হুজুরকে শেষবারের মতো দেখার সুযোগ করে দেওয়া হয়। রাতে যারা দেখতে পেয়েছিল তারা তো দেখেছে, এবং আজকে সকালে দূর দূরান্ত থেকে কিন্তু অসংখ্য মানুষ আসতেছে হুজুরকে শেষবারের মতো দেখতে। আর সকাল থেকে এই যে মানুষরা আসছে তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য হুজুরের কফিন কিন্তু এই মুহূর্তে স্টেজের সামনে এনে রাখা হয়েছে, স্টেজের মাঝামাঝি। আর এক দিক থেকে মানুষ প্রবেশ করে অন্য পাশ থেকে বের হয়ে যাচ্ছে দেখে অসংখ্য মানুষ আসলে এখনও আসছে হুজুরকে শেষবারের মতো একটি নজর দেখার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে বিপুল সংখ্যক মানুষ কিন্তু জড়ো হচ্ছে, এখনও আসতেছে। আজকে বেলা 3টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এই লাখো মুসল্লির অংশগ্রহণে, এবং তার পরবর্তী সময়েই আমাদের এই যে দাদা হুজুর নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য যারা পূর্ববর্তী সময় মারা গিয়েছেন, এই দরবারের যে মাজার শরীফ রয়েছে সেই মাজার শরীফের সাথেই এই পীর সাহেব হুজুরকে দাফন করা হবে। সেখানে সব প্রস্তুতি চলছে। এখন হুজুর কেবলাকে সবার সামনে দেখানোর জন্য এখন সেই কার্যক্রম চলছে। আর মানুষ কিন্তু ইতিমধ্যে সবাই দীর্ঘ লাইন দিয়ে বসে আছে তীব্র রোদ অপেক্ষা করে। কেউ কিন্তু আগ্রহ হারাচ্ছে না বা কষ্ট তাদের কি সেটা মনে হচ্ছে না। এই তীব্র রোদের মধ্যেও সবাই কিন্তু একদম ধৈর্য সহকারে দীর্ঘ লাইন দিয়ে বিভিন্ন দিক থেকে লাইন দেওয়া হচ্ছে। এখন যে লাইনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ঠিক মিনার বরাবর যে সামনের রাস্তাটা একদম নদীর পার পর্যন্ত গিয়েছে, সেই রাস্তা থেকে সম্পূর্ণ রাস্তায় কিন্তু লাইনে জড়ো হয়েছে, মানুষ দাঁড়িয়েছে। এর সাথে সাথে বিপরীত দিকে মিনারের পাশ থেকে একদম আলিয়া ভবনের ওই দিকটাও আরেকটা লাইন করা হয়েছে। ওটার পাশে আরও একটা সারসিনা যে কুতুবখানা রয়েছে, কুতুবখানা পাশ থেকে আরও একটা লাইন করা হয়েছে। এরকম 2-3 জায়গা থেকে আসলে লাইন দিয়ে মানুষ কিন্তু হুজুরকে দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছে। অনেকে হয়তো এই লাইনে যে বসে আছে তারা অনেকে হয়তো দেখার সুযোগও পাবে না, কেননা এত মানুষের ভিড়, আসলে এটা অনেক অনেক মানুষ এখানে। আর আজকে রোদের তীব্রতা অনেকটা বেশি থাকার কারণে কিন্তু মানুষের অনেকটাই কষ্ট হচ্ছে। আমিও এতক্ষণ লাইনে দাঁড়ানো ছিলাম, লাইনে দাঁড়িয়ে থেকে মানুষের সাথে অনেক কষ্ট করে ধাক্কাধাক্কি অনেক কিছু সহ্য করে একটিবার দেখার সুযোগ পেয়েছিলাম। ভিতরে গিয়ে স্টেজের মাঝে যেখানে রাখা আছে সেখান থেকে দেখে তারপরে কিন্তু আমি বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে এখানে কারা কারা কতখানি বিপুল সংখ্যক যে মানুষ উপস্থিতি রয়েছে তাদেরকে কিন্তু দেখানোর জন্য এই ভিডিওটা করেছি। তার আগে আমি একটু আগে দেখা করে এসেছি, আসলে দেখেছি মানুষের যে ভিড়, মানুষ কত আগ্রহ নিয়ে চাতক পাখির মতো সেই কতখানি কষ্ট সহ্য করে ওখানে লাইনে দাঁড়ানো আছে। অনেক ধাক্কাধাক্কি হচ্ছে, তারপরও মানুষ কিন্তু কেউ নড়াচড়া করছে না, ওখানেই সেই কষ্ট সহ্য করে ওখানে বসে আছে। আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে আসলে মানুষ কিভাবে ছুটছে এই স্টেজের যেখানে হুজুরকে লাশ রাখা হয়েছে। এখন পর্যন্ত অ্যাম্বুলেন্সের মধ্যেই রাখা আছে, গ্লাস ফিটিং করা, যেহেতু অ্যাম্বুলেন্সের গ্লাসের ভিতর থেকে মানুষ দেখতে পাচ্ছে। আর সেটা লাইন সারিবদ্ধভাবে স্টেজের এক পাশ থেকে ঢুকে অন্য পাশ থেকে বের হওয়ার ব্যবস্থা করা হয়েছে। কেউ চাইলে গিয়ে ধাক্কাধাক্কি করে সহজে দেখতে পারবে না। এই যারা লাইনে দাঁড়িয়ে আছে এরা অনেক সময় পরে আসলে দেখার সুযোগ পাবে। আর আজকে যে বেলা 3টায় কিন্তু জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা, এবং তারপর পরে দাফন হবে। তো মূলত এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টি দেখানোর জন্য এই ভিডিওটা করা। আপনারা যারা জানাজার নামাজে অংশগ্রহণ করতে দূর দূরান্ত থেকে আসবেন সবাই একটু সময়টা মেনটেন করে আসার চেষ্টা করবেন, যেহেতু 3টায় সময় দেওয়া, তো 3টার মধ্যে আসার চেষ্টা করবেন। জানাজার নামাজ 3টার জোহরের পরই আর কি 3টার মধ্যেই অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকভাবে আসলে জানাজার নামাজের কথা 3টায় বলা হয়েছে, হয়তো কিছুটা দেরিও হবে, দেখা যায় 3টার পর ওখানে 3:30 পর 4টাও হয়ে যেতে পারে। এখন এর জন্য আপনারা যারা আসলে জানাজার নামাজে অংশগ্রহণ করতে আসার মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন বা ইচ্ছা প্রকাশ করেছেন, আপনারা সেই দিকটা চিন্তা করে আসবেন। 3টায় যেহেতু বলা হলেও 3:30 4টা এরকম সময় লেগে যাবে, যেটা আশা করা যায়, যেহেতু অসংখ্য মানুষ আসতেছে। এত মানুষ
একবারে এত মানুষের ভিড়, ঠিক টাইমে 3টায় হয়তো জানাজা অনুষ্ঠিত হতে পারবে না। আরও দেখা যায় যে অনেক মেহমানরা অনেক আসতেছে, তো সেজন্য সবাইকে আসলে একটু সুযোগ করে দিতে বা সবাইকে একত্রিত জানাজায় অংশগ্রহণ করতে সময়ের প্রয়োজন হবে। তো সেই জন্য আসলে কিছুটা একটু দেরি হবে। তো আপনারা সবাই যারা যারা আসার চেষ্টা করতেছেন আসবেন, এই সময়টার মধ্যে 3:30 4টার মধ্যে হলেও আসেন, এসে জানাজায় অংশগ্রহণ করেন। আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটা দিচ্ছি যে আপনারা যদি কাছাকাছি বা দূরের হলেও আপনারা যারা আছেন আসতেছেন তারা আসেন, অসুবিধা নেই, জানাজার নামাজে অংশগ্রহণ করেন এসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এখনও কিন্তু মানুষ আসতেছে, অসংখ্য মানুষ আসতেছে। যে এই সময়টা আসলে মানুষের কাছে কতটা আগ্রহ কাজ করছে মানুষের মধ্যে, যে একটু পরেই শেষ বিদায় দিয়ে তারা সবাই যে যার গন্তব্যে চলে যাবে। শেষ বিদায় দেওয়ার এই মুহূর্তটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এর জন্য কিন্তু অনেক কষ্ট সহ্য করেও তারা এখানে আসছে এই হুজুরের সে দেখতে এবং তার জানাজায় অংশগ্রহণ করতে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। যে সমস্ত রিজার্ভ বাসগুলো আসতেছে মেহমান ভাইদেরকে নিয়ে মেন গেটে তাদেরকে নামিয়ে দিয়ে আপনারা গাড়িগুলো পাইলট স্কুলে, নেসারাবাদ সরকারি পাইলট স্কুলে চলে যাবেন। ট্রাফিক ভাইরা এবং আমাদের ওখানে যারা পার্কিং এর দায়িত্বে রয়েছেন ভলান্টিয়ার ভাইরা, তারা যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দেয় আপনারা সেভাবে সহযোগিতা করবেন। সেবা বিভাগের দায়িত্বে যারা আছেন, সেবা বিভাগের দায়িত্বে যারা আছেন, আপনারা 2-4 জন একটু মেহরবানি করে স্টেজে চলে আসেন। সেবা বিভাগের দায়িত্বে যারা আছেন মেহরবানি করে 2-4 জন স্টেজে চলে আসেন।